ইনফোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। গত দুটো পর্বে আমি বুটস্ট্র্যাপের বেসিক আলোচনা করেছিলাম, দেখিয়েছিলাম কিভাবে আপনারা একদম বুটস্ট্র্যাপের বেসিক থেকে অ্যাডভান্স হবেন। তো গত দুটো পর্বে আমি এলিমেন্ট সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। দুটো ভিডিওতে আপনারা কমপ্লিট বুটস্ট্র্যাপটা আপনারা বেসিকটা বুঝতে পেরে যাবেন। এই যে এই একটি পার্ট 2 আর পার্ট 1টা আপনারা দেখে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইনফোটেক বাংলা বলে। তো তারপরে এগুলো দেখার পর আপনি কিন্তু এখানে আসবেন। আজকে যে ভিডিওটা করতে চলেছি আমি গত দিন আমি একটা এইরকম ধরনের একটা টেমপ্লেট আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করবো, যারা বিগিনার্স লেভেলে যতটা টেমপ্লেট বানানো যায়। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে এটা দেখতে পাচ্ছেন। তো বিগিনার্স লেভেলে আমি অনেকগুলোই ভিডিও নিয়ে আসবো মোটামুটি বুস্টআপ টেমপ্লেটের উপর। যতক্ষণ না আপনারা অ্যাডভান্স লেভেলে শিখতে পারছেন, আপনারা শুধু চ্যানেলটা ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হচ্ছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের সমস্ত ধরনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসি। তো আজকের একটু আমার নেটওয়ার্কটা স্লো, তো যাই হোক সমস্যা নেই, আমি স্টার্ট করছি। দুটো বেসিক টিউটোরিয়াল দেখার পর, বুটস্ট্র্যাপের দুটো বেসিক টিউটোরিয়াল দেখার পর আপনাদের যতটা শেখা দরকার আজকের ভিডিওতে টেমপ্লেট বানানোর জন্য, সেটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা উইথাউট এনি সিএসএস, কোনো সিএসএস ছাড়াই আপনারা একটা টেমপ্লেট বানাতে পারবেন বা ওয়েবসাইট বানাতে পারবেন, সেটাই আমি আজকে দেখাবো। তো চলুন আমরা বেশি কথা না বলে শুরু করি। তো এর জন্য আমাদের যেটা লাগবে, ফার্স্ট আমরা একটা এই যে বুটস্ট্র্যাপ BS4 মানে বুটস্ট্র্যাপ 4 এর একটি ফোল্ডার করে রেখেছি। তো এই ফোল্ডারটায় আমি কয়েকটা ইমেজ নিয়ে রেখেছি, আর কিছু নিচ্ছি না, আমি কয়েকটা ইমেজ নিয়ে রেখেছি। তো এরপর আমি এটা নিয়ে নিয়েছি সাবলাইমে। এরপর আমি একটা ফাইল করে রেখেছি index.html, আমি একটা ফাইল বানিয়ে নেব। ঠিক আছে, তো আমার BS এর এখানে গিয়ে আমি হচ্ছে index.html একটা ফাইল বানিয়ে নিচ্ছি। index.html, যেহেতু আমি আপনাদের বলেছি যে কোনো সিএসএস আমরা অ্যাড করব না, কোনো জেএস আমরা অ্যাড করব না, শুধুমাত্র এইচটিএমএল দিয়ে শুধু বানাবো আমি, এবং বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস ইউজ করে বা কম্পোনেন্ট ইউজ করে আমি আপনাদের এটা বানিয়ে দেখাবো। সেই কারণে আমার শুধু এই index.html দরকার, আমার কোনো সিএসএস বা কোনো ফাইল আমি কিন্তু নিচ্ছি না। তো এরপর আমরা চলে যাব যেটা হচ্ছে বুটস্ট্র্যাপে। আমি আপনাদের দেখিয়েছিলাম যে বুটস্ট্র্যাপের বেসিকে আমি এখানে একদম যদি ফার্স্ট যে হোম পেজে যাই, হোমে যাওয়ার পর আমরা ডকুমেন্টেশন গেট স্টার্ট বলে দেওয়া আছে, যেখানে আমরা সিডিএন ইউজ করব। দেখুন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর সিডিএন ইউজ করব। দেখুন আমি বুটস্ট্র্যাপের সমস্ত ক্লাস ইউজ করলে কোনো সিএসএস না ব্যবহার করে আমরা কিভাবে টেমপ্লেট বানাতে পারি সেটাই আমি আজকে দেখাবো, এবং খুবই অল্প সময়ের মধ্যে। তো আমি এটা কপি করলাম, কপি করার পর আমি এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর কি দেখাই দেখি, আমি একটু রান করি। রান করার পর আমার যেহেতু এখানে আমরা কোডটা যদি একটু যদি যাই, আমি যদি একটু কোডটাতে যাই, তাহলে দেখতে পাবেন যে আমরা হ্যালো ওয়ার্ল্ড ছাড়া আর কিছু দেখাবে না, কারণ আমি বুটস্ট্র্যাপের সিডিএন ইউজ করেছি। বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট বা ফরম্যাট আমরা ইউজ করেছি, যেটা HTML এ আমরা নর্মালি করে থাকি। ঠিক আছে, তো এরপর আমি এটাকে যদি রান করে দেখাই, আমি যে পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি সেই পদ্ধতিটা একদম শর্টকাট পদ্ধতি, যেখানে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে একটা প্রফেশনাল মানের টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমি এটাকে রান করে দেখুন, শুধু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এরপর আমি যেটা করব, একটা নেভিগেশন মেনু বা মেনু বার আমি আপনাদের একটা করে দেখাবো। তো এর জন্য আবার আমরা চলে যাব। আপনারা কিন্তু HTML এর বুটস্ট্র্যাপে যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করবেন। আমি দিচ্ছি নেভ বার। তো নেভ বার আমি সার্চ করছি এখানে, নেভ বার সার্চ করি এখানে নেভবার। তো একটু নেটওয়ার্ক স্লো, একটু ওয়েট করুন, নেভবার আমাদের চলে আসবে। আচ্ছা, নেভবার এসে গেছে। এখান থেকে আপনার নেভিগেশন মেনু একটা কপি করে নেবেন, যে কোনো একটা। তো আমি আপাতত এটাই করে নিচ্ছি, সমস্যা নেই। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি কিন্তু, আপনারা চাইলে এগুলো ক্লাসগুলো লিখে লিখে আপনারা করতে পারেন। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি বিগিনার্স লেভেলে আপনারা কিভাবে জিনিসটা স্টার্ট করবেন। তো এরপরে অ্যাডভান্স লেভেলে নিয়ে আসবো, যেখানে কিন্তু সিএসএস থাকবে, সবকিছুই থাকবে। সিএসএস, আমার নিজস্ব সিএসএস দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু একটা নেভিগেশন মেনু তৈরি করে ফেলছি। এরপর আপনারা যদি এটাকে, আমরা যদি মোবাইল রেসপন্সিভ ভাবে দেখি, তাহলে দেখবেন আমার কিন্তু এটা পুরো রেসপন্সিভ, ফুললি রেসপন্সিভ। দেখুন আমার কিন্তু ফুললি রেসপন্সিভ। ঠিক আছে, তো সমস্যা নেই। মোটামুটি আমরা নেভিগেশন মেনুটা করলাম। এবার এই নেভিগেশন মেনুটা একটু সুন্দর করে নেব। কি করব, আমি এইগুলো আমরা লেফটে আছে, আমরা একটু রাইটে করে নেব। আমার এখানে নেভবার আছে, এখানে আমার নিজস্ব চ্যানেলের নাম দেব। ঠিক আছে, তো কি করব, আমরা এডিট করি। এখানে এডিট করার জন্য আমাদের ফার্স্ট যেটা করব, যেটা হচ্ছে নেভবার। এই যে নেভবারটা লেখা আছে, এই নেভবারে এখানে আমি দেব কি, এখানে দেব আমি এইচ
H2 বা আপনি H1 দিতে পারেন, আমি আপাতত H2 দিচ্ছি। H2 এর মধ্যে আমি লিখলাম ইনফোটেক বাংলা। ঠিক আছে, এবার আমি রিলোড করি। দেখুন আমি যদি ইনফোটেক বাংলা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ইনফোটেক বাংলা কিন্তু চলে এসেছে একটা সুন্দর। এরপর আমি এটা কি করব, এগুলো লেফট সাইডে আছে, এগুলোকে আমি এটা রাইট সাইডে নিয়ে যাবো। দেখুন ড্রপ ডাউন মেনু রয়েছে, আমি একটা কাজ করব, আমরা রাইট সাইডে নিয়ে যাবো। কি করে রাইট সাইডে নিয়ে যাবো, দেখুন এমআর অটো, এমআর মানে মার্জিন রাইট, আমরা হচ্ছে মার্জিন লেফট করে দেবো এমএল। ঠিক আছে, দেখুন আমি যদি এবার রিলোড করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার রাইটে চলে এসেছে। এরপর আমি ডিসেবলটাকে উঠিয়ে দিই, আমি এগুলোকে একটু নাম চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা যদি হোম থাকে হোম, তারপর হচ্ছে এখানে যদি আমি দিই অ্যাবাউট, আর ড্রপ ডাউনটাকে আমি দিচ্ছি সার্ভিসেস। এরপরে আমি সার্ভিসেসের মধ্যে এরপর আমি এখানে দিচ্ছি যে কন্টাকাস কন্টাক্ট। এরপর আমি এটাকে একটু রিলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হচ্ছে হোম, অ্যাবাউট, সার্ভিসেস মধ্যে আমরা বিভিন্ন ড্রপ ডাউন রয়েছে, এখানে আপনারা দেখতে পারেন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, যা খুশি আপনারা দিতে পারেন। আমি জাস্ট একটু দেখানোর জন্য, দেখুন এটা কিন্তু ডিসেবল আছে, এখানে কিন্তু ক্লিক হচ্ছে না। তো ডিসেবলটা উঠাবো কি করে, দেখুন এখানে ডিসেবল বলে একটা ক্লাস রয়েছে। আমি একটা এখানে যদি যাই, আমরা ওখানে কি আমরা করেছিলাম যে আমরা কন্টাকে দেখুন এখানে একটা ডিসেবল ক্লাস রয়েছে, সেই ডিসেবল ক্লাসটা আমি এখানে উঠিয়ে দেবো। এই দেখুন ডিসেবল বলে যেটা লেখা আছে, আমি এই ডিসেবলটাকে উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ডিসেবলটাকে আমি উঠিয়ে দিচ্ছি। এরপর একটা জিনিস লক্ষ্য করুন, আমার কিন্তু কন্ট্যাক্টটা এখানে চলে এসেছে, আমার এটা এখানে করার কথা ছিল, আমি বাই মিস্টেক এখানে করে ফেলেছি। তো এটা আমার এখানে করব কি, এটা করব কন্ট্যাক্ট আস, আর এটা করব কি সাবমিট বা সার্চ, যেটা ছিল এটা হচ্ছে সার্চ বার, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কন্টাক্ট আস রয়েছে, সার্ভিস রয়েছে, অ্যাবাউট আর হোম আমরা সুন্দর চলে এসেছে। এরপর দেখুন আমি একটা চাচ্ছি, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে যাচ্ছি। কি করব, আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো সিএসএস ইউজ করিনি, আমি কিন্তু পারলে সিএসএস ইউজ করতে পারি, বাট আমি করব না। আমি বিজি লাইট আছে, আমি এটাকে বিজি যদি আমি ডার্ক করি, বিজি ডার্ক, বা আপনি চাইলে গুগল থেকে কোনো সিএসএস এর ইট করতে পারেন। দেখতে পাচ্ছেন বিজি ডার্ক করলাম। এরপর ডার্ক করা মানে আমার কিন্তু লেখাগুলো দেখুন কিন্তু সব অন্যরকম হয়ে গিয়েছে। আমি এটাকে চাচ্ছি কি, আমার একটা বিজি লাইট আছে, এটাকে আমি ডার্ক করব। ডার্ক করলে আমার নেভিগেশন মেনুটা কিন্তু আমার হোয়াইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা চলে এসেছে। মানে এখনো পর্যন্ত আমি একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করতে পারলাম মাত্র কত 5 থেকে 6 মিনিটের মধ্যে, একদম প্রফেশনাল লেভেলে। আপনি কালারটা চেঞ্জ করে দিলে আপনি অন্য লেভেলে হবেন, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমরা এখন করে ফেললাম এটা। এরপরে আমরা একদম ফুললি রেসপন্সিভ, দেখতে পাচ্ছেন ফুললি রেসপন্সিভ। এরপরে আপনারা দেখুন এখানে আইফোন, আইপ্যাড, মোটো জি, আপনি যে যে কোনো ইতে আইপ্যাডে আপনি দেখতে পারবেন এরকম। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে এটা একটা নেভিগেশন মেনু একটা তৈরি করব প্রফেশনালি। এটা হলো। এরপর আমি চাচ্ছি যে এখানে একটা স্লাইডার ইউজ করব, তাহলে আমরা কিন্তু যাব এখানে, এখানে গিয়ে স্লাইডার বা আপনার ক্যারাসল স্লাইডার আমি ইউজ করব। তো আমি স্লাইডারে ক্লিক করলাম। তো এরপর আমি আপনাদের বলি যে এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে বিজি সাকসেস, বিজি প্রাইমারি এ ধরনের আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি যদি এখানে বিজি প্রাইমারি বা কিছু ইউজ করি, তাহলে কিন্তু নিজস্ব ওনাদের ক্লাস রয়েছে। আমি আপাতত এই স্লাইডারটা ইউজ করছি। আমি জাস্ট এখানে কপি করব, কপি করে আমি এখানে যদি যাই, এরপর আমি একটা কমেন্ট করে রাখি। এটা আমার নেভিগেশন মেনু গেল। এবার আচ্ছা আমি এগুলো প্রত্যেককে কমেন্ট করে দিই। প্রত্যেককে কমেন্ট কেন করব আমি আপনাদের বলি, আপনার কোডটা যা তা প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে যাতে অন্য কেউ রিড করতে পারে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে রাখবেন ন্যাপবার। এটা হচ্ছে ন্যাপবার স্টার্ট। এরপর ন্যাপবার কথা শেষ হচ্ছে, আমি এখানে হচ্ছে ন্যাপবার এন্ড, ন্যাপবার এন্ড। এরপর আমি চাচ্ছি কি, আমি করবো কি স্লাইডার সেকশন। তো আমি আবার একটা কমেন্ট করে নিচ্ছি। ঠিক আছে, স্লাইডার সেকশন স্টার্ট। এরপরে হচ্ছে আমি স্লাইডার এন্ড। এরপর আমি কি হচ্ছে স্লাইডার সেকশনটা আমি নিয়ে নেবো। আমি একটা সেকশন ক্রিয়েট করি,
সেকশন ক্রিয়েট করলাম, এই সেকশনের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখুন আমার কিন্তু একটা স্লাইডার চলে আসবে। ঠিক আছে, আমি একদম অল্প সময়ের মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রফেশনালি আপনারা করতে পারবেন। ঠিক আছে, দেখুন আমার কিন্তু এই ইন্ডিকেটর গুলো এখানে উঠে গেছে, ইমেজ গুলো এখানে শো হচ্ছে, কারণ ইমেজটা আমি এখন দিইনি সেই কারণে। আরেকটা জিনিস আমি আপনাদের বলি, এইটা যদি আপনারা মনে করেন যে এটা একদম কিছুটা ছেড়ে করবেন তাহলে সেটাও করতে পারেন। সেটা হচ্ছে কন্টেনার আপনি যদি ইউজ করেন এখানটায়, যদি এখানে নেভবারের এখানে যদি নেভবার কন্টেনার ইউজ করেন, তাহলে কিন্তু এখানে যদি আমরা ইউজ করি কি কন্টেনার, বা আমি যদি ইউজ করি, আচ্ছা এখানে কন্টেনার, এটা যদি আমি একটা কন্টেনার ইউজ করি তাহলে কিন্তু আমার এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ছোট হয়ে গেছে। তো এইভাবে আপনারা করতে পারেন। তো আমি এটা ভালো লাগছে না, আমি এটাকে করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি যাচ্ছি কি স্লাইডার সেকশনে আমরা ইমেজগুলো অ্যাড করব। তো ইমেজগুলো আমার কয়েকটা ইমেজ রয়েছে, আমি এখানে ইমেজগুলো দিয়ে দিই। স্লাইডার সেকশনে আমি দিচ্ছি আমি ইমেজ দিচ্ছি কি, ফার্স্ট ইমেজ আমি দিলাম এখানে আইএমজি এসআরসি আইএমজি। আচ্ছা কয়েকটা ইমেজ রয়েছে, আমি কয়েকটা ইমেজগুলো একটু দেখে নিই কোন ইমেজটা দেবো। আমি চাচ্ছি আইএমজি 0, তারপরে হচ্ছে 00, তারপর হচ্ছে 3, যে কোনো এগুলো দিয়ে দিই। এগুলো হচ্ছে একটু আমরা যেহেতু সফটওয়্যার কোম্পানির জন্য করছি সেই জন্য 0.jpg। এরপরে কি আসছে, আমি যাচ্ছি যে img1.jpg। এরপরে আসছে কি img3.jpg, img3.jpg। আমরা কিন্তু ইমেজগুলো দিয়ে দিলাম। ইমেজগুলো দেওয়ার পর আমার কিন্তু কাজ শেষ। এবার আমরা রিলোড করবো এটাকে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রফেশনাল ভাবে খুব সুন্দর চলে এসেছে। দেখুন এবার আমার স্লাইডারও কাজ করছে। আচ্ছা এখানে আমরা img1 না দিয়ে আমি এটা যদি একটু অন্য একটা দিই, আমি চাচ্ছি যে img3 img00। আচ্ছা img00 করি, তাহলে অ্যাকচুয়ালি কি ইমেজটা ছোট সেই কারণে এগুলো ফেটে ফেটে যাচ্ছে আর কি। আমি একটু ছোট মানে অন্য একটা ইমেজ দিয়ে দিচ্ছি যাতে আমার সুন্দর লাগে দেখতে। আপাতত আমি আপনাদের ওয়েটা দেখাচ্ছি, আমি কিন্তু একদম প্রফেশনালি করছি না, আমি আপনাদের ওয়েটা দেখাচ্ছি। এইবারে দেখুন যে ইমেজটা দেখুন পুরো মানে স্লাইডারটা পুরো একদম ফুল স্ক্রিন জুড়ে রয়েছে। আমি আপনাদের একটা কথা বলি, আপনারা চেষ্টা করবেন যে সমস্ত ইমেজগুলো যেন একটা সাইজ থাকে। ঠিক আছে, তো আমি এখানে প্রত্যেকটা একটা করে সাইজ নিচ্ছি কি হাইট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি হাইট দিয়ে দিচ্ছি, আমি হাইট দিচ্ছি কত 500 আমি দিয়ে দিচ্ছি 500। এভাবে কিন্তু আপনার নিজস্ব হাইট দিয়ে এটাকে আপনারা স্লাইডারটাকে ছোট করতে পারেন। আমি স্লাইডারটাকে ছোট করে নিচ্ছি যাতে আরো বেটার লাগে। আমি দুটো জায়গায় পেস্ট করে দিলাম। এবার দেখুন আমার কিন্তু স্লাইডারটা অনেক ছোট হয়ে যাবে। আমি রিলোড করছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক স্লাইডারটা ছোট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা কিন্তু রানও করছে। তো আমরা কি করলাম, আমরা এটাও আমি এবার একটু রেসপন্সিভটা চেক করে নিই। আমি ইন্সপেক্টরে গেলাম, প্রত্যেকটা কাজের পরে কিন্তু আমরা রেসপন্সিভটা চেক করে নেব। দেখুন আমরা কিন্তু সুন্দর আমার স্লাইডারও কাজ করছে। দেখুন আমার স্লাইডারও কাজ করছে খুব সুন্দরভাবে। এরপরে আমি যদি আরো একদম ছোট ডিভাইসের জন্য যাই, আমি হচ্ছে আইফোনের জন্য দেখি, দেখুন আমার কিন্তু স্লাইডার কাজ করছে। এরপরে কি আমার হচ্ছে দেখুন আমার কিন্তু ইমেজ মানে নেভিগেশন মেনুটাও হচ্ছে কাজ করছে। তো হলো, এরপর আমি চাচ্ছি যে একটা অ্যাবাউট সেকশন নিয়ে আসবো। ঠিক আছে, কি করব আমরা হচ্ছে অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশনটা কিভাবে করব, এরপর একটা সেকশন নেব। সেকশন নিয়ে এক পাশে আমার থাকবে কিছু লেখা থাকবে, এক পাশে থাকবে আমার কিছু একটা ইমেজ থাকবে। তো এরপরে যাচ্ছি আমার নেক্সট সেকশন হচ্ছে অ্যাবাউট সেকশন। এরপরে আমি যাচ্ছি অ্যাবাউট সেকশন। তাহলে আমি আবার বলে একটা কমেন্ট করে নিচ্ছি আমার অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন স্টার্ট। এরপর কি করছি আমি হচ্ছে অ্যাবাউট সেকশন এন্ড। ঠিক আছে, এরপর আমরা একটা সেকশন নিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা সেকশন নিয়ে কাজ করব, কেন কাজ করবো আমি আপনাদের বলবো। সেকশন নিলাম, এই সেকশনের মধ্যে আমি কি করব দুটো ডিভ নেব। কি করব আমরা দুটো ডিভ নেব। একটা ডিবে থাকবে আমার হচ্ছে থাকবে, একটা ডিবে আমরা ইমেজ থাকবে এক পাশে, আর এক পাশে হচ্ছে আমার কিছু লেখা থাকবে। তো আমি একটা ডিভ নিলাম। ডিভ ফার্স্টে এই ডিভটা হচ্ছে কন্টেনার ডিভ, একটা কন্টেনার নিলাম ক্লাস। কেন কন্টেনার নিচ্ছি আমি দেখাচ্ছি।
আমি গত পর্বে দেখেছিলাম কন্টেনার কেন নেব। এরপর কন্টেনারের মধ্যে আমি একটা নিচ্ছি কি ডিভ নিচ্ছি, ডিভ হচ্ছে রো নিচ্ছি, সব বলছি রো। এর মধ্যে আমি নিচ্ছি যে দুটো ডিভ, ডিভ এটা হচ্ছে ইমেজের জন্য, আমি চাচ্ছি বাম দিকে একটা আমার ইমেজ থাকবে, ঠিক আছে। ক্লাস কি করব আমরা, আমরা হচ্ছে গ্রিড সিস্টেমটা ভেঙে নেব। কি করব, কল, কল মানে হচ্ছে একদম ছোট ডিভাইসের জন্য কল 12, মানে একদম মোবাইলে যদি আমি দেখি তাহলে আমার পুরোটা দেখাবে। এবার হচ্ছে কল এমডি, এমডি আমি হচ্ছে 6, যদি মোবাইল ডিভাইসের জন্য দেখি তাহলে কিন্তু মোবাইল নয়, আমি যদি ডেস্কটপে দেখি তাহলে আমাকে দুটো পাশাপাশি দুটো দেখাবে। আর একটা যদি লার্জ ডিভাইসের জন্য দেখি কল এলজি, এলজি মানে হচ্ছে লার্জ, এলজি কত, আমি 6 নিলাম। এইটাই আমি একবার কপি করে ওখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল শিফট ডি করে নিলাম, তাহলে আমার দুটো ডিভিশন মানে ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর এখানে আমি কি করব, এক পাশে আমি নিব কি ইমেজ, তো আমি একটা ইমেজ নিই, ইমেজ নিলাম। ইমেজের একটা সোর্স দিই, আমি চাচ্ছি যে অ্যাবাউট একটা ইমেজ নেব, দেখি। আচ্ছা আপাতত আমি এটা ইমেজটা করার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে এটা কেমন এসছে, ঠিক আছে। আমি কিছু একটা টাইপ করছি, এরপর আমি যদি রিলোড করি, দেখুন আমার এই পাশে একটা সেকশন, এই পাশে একটা সেকশন হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি কি করবো, এই পাশে একটা ইমেজ রাখবো আর এই পাশে হচ্ছে একটা কিছু লেখালেখি রাখবো। তো ইমেজটা আমি নিচ্ছি, আচ্ছা ইমেজটা আমি দেখি কোনটা অ্যাবাউটে দেওয়া যাবে এরকম কোনো ইমেজ আমি একটু দেখে নিই। আচ্ছা আমি আপাতত এটা দিচ্ছি, কোনো একটা আমি নিয়ে নিচ্ছি আমি অ্যাবাউট সেকশনের জন্য। আচ্ছা এটাই নিয়ে নিচ্ছি, আইএমজি 1টা। তো আমি দিলাম যে আইএমজি, এখানে একটা ইমেজ নিলাম, img src img1.jpg। একটু টিউটোরিয়ালটা বড় হচ্ছে কিন্তু আপনারা দেখুন সুন্দরভাবে দেখতে থাকুন, আমি একেবারে লাইন বাই লাইন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা কিন্তু চলে এসেছে এখানে, ঠিক আছে। বাট ইমেজটা অনেক ছোট, আমি যদি আর একটু বড় নিই, আমি একটা অন্য কোনো ইমেজ আমি নিই, এখানে আমি দেখি একটু অন্য বড় ইমেজ কি আছে। আমি চাচ্ছি যে আচ্ছা IMG3টা নিই, IMG3টা নিই, আমি IMG3 নিচ্ছি, দেখুন রিলোড করছি। এরপর দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু যথেষ্ট একটু বড় এসেছে। আপনারা আপনাদের মতো ইমেজ নেবেন, ঠিক আছে। কিন্তু এখানে একটা সমস্যা দেখুন, এই যে সেকশনের পর এই সেকশনটা টোটালি কিন্তু জুড়ে গিয়েছে, একদম লেগে গেছে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে নিচের দিকে নামাবো একটু। কি করে নামাবো, আমরা মার্জিন টপ দেব। কি দেব, আমরা মার্জিন টপ কোথায় দেব, আমরা এই সেকশনে দেখতে পাচ্ছেন এই যে যে রো, এই রোটাকে তো আমি একটু নামাতে চাচ্ছি, তাহলে কি করবো, এই বুটস্ট্র্যাপের মার্জিন টপের জন্য এমটি, এমটি মানে মার্জিন টপ, আমি দিলাম যে 5, মানে এর হচ্ছে 1 2 3 4 করে আছে 5 পর্যন্ত এর লাস্ট। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিচে অনেকটা নেমে গিয়েছে। এরপর রাইট সেকশনে কাজ করব, রাইট সেকশনে কাজ করব মানে রাইটে আমি করব কি, আমার এখানটায় একটা H2 বা H3 একটা কিছু নেব। আমি কি নেব, আমি চাচ্ছি যে আমি H1 নিলাম, H1 নিয়ে আমি দিলাম যে অ্যাবাউট ইনফোটেক বাংলা। অ্যাবাউট ইনফোটেক বাংলা আমি যদি দেখি, এবার একটু রিলোড করি, দেখুন আমার কিন্তু অ্যাবাউট ইনফোটেক বাংলা চলে এসছে। বাট এটা কিন্তু বাম দিকে চলে এসছে এদিকে, কেন এসছে, কারণ এটা আমি একটু দেখাই। এটার মূল কারণ হচ্ছে এটা অনেকটা বড় লেখা। এবার হচ্ছে এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, কিন্তু সেন্টারে নিয়ে গেলে আমি যেহেতু এটা আমি কন্টেনারের মধ্যে নিয়েছি, তাহলে কন্টেনার মানে এখান থেকে কিছুটা ছেড়ে দেবে, এদিক থেকেও কিছুটা ছেড়ে দেবে, সেই কারণে এটা এর উপর চেপে গিয়েছে। আর ইমেজটা অনেকটাই বড়, তো ইমেজটা আমি ছোট করতে চাইলেও ভালো লাগবে, কিন্তু আমি চাচ্ছি না যে এটা ছোট করতে। তাহলে আমি কি করব, এটা পুরো কন্টেনারের মধ্যে না রেখে পুরোটাই কন্টেনার ফ্লুইড করে দিই, মানে পুরোটার সঙ্গে নিয়ে নিই, তাহলে আরো বেটার হবে। তাহলে আমি এক কাজ করি, কারণ যেহেতু আমার একটা ডিভাইসটা আমি একটা কন্টেনার ফ্লুইডের মধ্যে নিলাম, নিলে কি পুরো ডিভাইসের মধ্যে পুরো ওয়াইডটা নেবে, দেখতে পাচ্ছেন পুরোটা নিয়ে নিয়েছে। এরপর এই লেখাটাকে আমি করতে চাচ্ছি কি সেন্টার। কি করব, আমার যে টেক্সটটা আমি চাচ্ছি যে ক্লাস নিলাম একটা টেক্সট এলাইন নয়, এটা মানে অ্যালাইনমেন্টটা করার জন্য সেন্টার, টেক্সট সেন্টার করলে এটা কিন্তু লেখাটা একেবারে সেন্টারে চলে যাবে, দেখতে পাচ্ছেন একদম পুরো সেন্টারে চলে আসছে।
এরপর আমি করব কি, একটা প্যারাগ্রাফ নেব। আমি প্যারাগ্রাফ নিয়ে আমি এখানে একটা প্যারাগ্রাফ নিই, পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে আমি হচ্ছে একটা পি ট্যাগ নিই। আচ্ছা, পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে কিছু লেখালেখি করবো। আমি অ্যাবাউট সফটওয়্যার কোম্পানির জন্য আমি একটা টেক্সট নিচ্ছি, অ্যাবাউট সফটওয়্যার কোম্পানি, কিছু একটা টেক্সট নিচ্ছি, অ্যাবাউট সফটওয়্যার, অ্যাবাউট সফটওয়্যার একটা নিচ্ছি। নেওয়ার পর আমি কিছু একটা আমি কপি করে নিচ্ছি, জাস্ট ডেমো পারপাস। ঠিক আছে। আচ্ছা, আমি এই নিচেটা করি, এই সফটওয়্যার এগুলো আমি একটা জাস্ট ডেমো পারপাসে কিছু লেখা নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে ধরুন আমার কোম্পানির ইনফোটেক বাংলার কিছু ডিটেলস। ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম। এবার আমি এটা কি করব, আমি হচ্ছে রিলোড করব। দেখুন আমি একটু যদি রিলোড করি, ঠিক আছে, আমার কিন্তু চলে এসছে। এরপর আচ্ছা আমি আরেকটু দিয়ে দিই, আমি আরেকটু পেস্ট করে দিই আরেকবার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এক পাশে হচ্ছে আমার ইমেজ, আর এক পাশে হচ্ছে আমার সুন্দরভাবে লেখা চলে এসছে। এরপর দেখুন এটা কিন্তু, এই যে লেখাটার নিচে অনেকটা কিন্তু একদম গা ধরে হয়ে গেছে। এটা কি করতে পারি, কি এটা আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। কি করতে পারি আমি, আমি চাইলে এটা করতে পারি যে এই যে H1 এর পর, H1 এর পর আমি একটা রাখতে পারি কি, আমি একটা এইচআর রাখতে পারি, এইচআর রাখতে পারি, এইচআর যেটা আমরা জানি হরাইজন্টাল লাইন। ঠিক আছে, এইচআর রাখলাম। এবার এইচআর রাখার পর দেখুন এটা এখানে আমি একটা প্রফেশনাল লাইফে যদি যাই, দেখুন আমরা কিন্তু একটা হালকা কিন্তু বর্ডার টাইপে চলে এসছে। এবার আমি এটাকে ওয়াইড দিচ্ছি, ওয়াইড ক্লাস, ক্লাস উইথ কত দিচ্ছি, 25% হচ্ছে ম্যাক্স অটো। ঠিক আছে, দেখুন আমার অটোমেটিক ওর সেন্টারে চলে আসবে। এটা দেখতে পাচ্ছেন একদম ছোট কিন্তু চলে এসছে সুন্দরভাবে। ঠিক আছে, এরপরে দেখুন এর নিচে আমরা কিন্তু উপরে যতটা সেকশন নিয়েছি, আমরা নিচেটাও আমি চাচ্ছি যে নিচেও একটা আমার কিছুটা ছেড়ে দেবে, তারপরে নেক্সট সেকশন শুরু হবে। সেক্ষেত্রে আমি করতে পারি কি, আমি এখানেই এমটি মার্জিন টপ 5% দিলাম, এম বি মানে মার্জিন বটমে আমি 5 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন মার্জিন বটমে আমি দিয়ে দিচ্ছি 5। তাহলে কি দেখুন আমার নিচে কিন্তু অতটা ছেড়ে দিয়েছে। এরপর আমি চাচ্ছি কি নেক্সট সেকশন, নেক্সট সেকশন আমি কি করব, নেক্সট সেকশন আমি চাচ্ছি যে আমি অ্যাবাউট আমার সেকশন হয়ে গিয়েছে। এরপর নেক্সট সেকশন আমি চাচ্ছি যে দুটো, আচ্ছা আমি এটা দেখে নিই কি ছিল নেক্সট সেকশনটা, আমি একবার দেখে নিই এটা, আমি হচ্ছে এটা দেখে নিই। আচ্ছা এরপরে আমরা চাচ্ছি যে একটা সেকশন নেব, সেই সেকশনে কয়েকটা কার্ড দেব। তো কি করব, এরপর আমি সেকশন দিলাম, আমি ধরুন আমার সার্ভিস সেকশন বা কিছু দিলাম, আমি দিলাম সার্ভিস সেকশন, আমি দিলাম যে একটু সার্ভিস, এটা আমি দিলাম যে অ্যাবাউট, আচ্ছা সার্ভিস সেকশন স্টার্ট। আমি আপনাদের জাস্ট প্রতিটা লাইন বাই লাইন ধরে দেখাচ্ছি, কারণ আপনারা যেহেতু বিগিনার্সের করতে যাচ্ছেন, আমি এন্ড করলাম। ঠিক আছে, এরপর আমি একটা সেকশন নেব, সেকশন সেকশন এই সেকশনের মধ্যে আমি করতে যাচ্ছি কি, আমি একটা কার্ড নেব। ঠিক আছে, আচ্ছা এরপর আমি কি করব, যে এই সেকশনের মধ্যে একটা টাইটেল নেব, আর টাইটেলের নিচে আমি দেব যে কয়েকটা আমি কার্ড নেব। ঠিক আছে, তাহলে আমি এটা করি, কি করে করব, আমরা ফার্স্ট হচ্ছে এখানে একটা সেকশন নিলাম, এই সেকশনের আমি একটা কালার দিই। ঠিক আছে, আমি কি দিলাম, ক্লাস, ক্লাস দিলাম কি, আমি বিজি সেকেন্ডারি, বিজি সেকেন্ডারি। এবার দেখুন আমার কিন্তু একটা চলে এসছে, দেখুন আমার কিন্তু দেখাচ্ছে না, কারণ এর মধ্যে আমরা কোনো কিছু দিইনি এখনো পর্যন্ত, এর মধ্যে আমরা কোনো কিছু দিইনি। এর মধ্যে আমি যদি একটা H1 দিই, H1 দিই, H1 এ দিলাম ইনফোটেক, BANGL, ইনফোটেক বাংলা দিলাম। ইনফোটেক বাংলা দেওয়ার পর আমি যদি এটা করি, রিলোড করি, সেভ করে, দেখুন কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনফোটেক বাংলাও চলে এসেছে এবং বাম সাইডে আছে। এটাকে কি করবো, আমরা একটা ক্লাস দিয়ে সেন্টারে নিয়ে যাবো। তো আমি একটু সেন্টার করি, ক্লাস দিই, ক্লাস দিচ্ছি কি, আমি টেক্সট সেন্টার দিচ্ছি,
আমি কি দেবো, আমি হচ্ছে টেক্সট যেটা কালার দিতে চাই, টেক্সট হোয়াইট, আর মার্জিন বটম 1 পিক্সেল। ঠিক আছে, কেন দিতে পারছি, এমবি মার্জিন বটম 1 পিক্সেল, ওয়ান মানে আর কি ওয়ান পিক্সেল 1। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে এসছে এটা। আচ্ছা, আমি চাইলে মার্জিন টপও এখান থেকে একটু করে দিতে পারি, আমি এমটি হচ্ছে 1 করে রাখি। ঠিক আছে, দেখুন আমার কিন্তু একটু নিচের দিকে নেমে গেছে। এরপর আমার করব কি, এইখানটায় আমরা কয়েকটা কার্ড নেব। ঠিক আছে, কি করব, কার্ড নেব। আচ্ছা, তার মধ্যে আমি একটা হরাইজন্টাল একটা এইচআর দিয়ে দিই, আর দেখতে, আচ্ছা এটা আমি পরে করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমি চাচ্ছি যে ডিপ নেব, ডিপ ক্লাস কন্টেনার ফ্লুইড। আমি যেহেতু পুরো ওয়াইড নিয়ে কাজ করছি, তাহলে সবগুলো পুরো ওয়াইড নেবে। ডিপ ক্লাস রো, ডিপ ক্লাস রো নিলাম। এই রোর মধ্যে আমি চাচ্ছি যে 3টে ডিপ থাকবে। ডিপ ক্লাস, কি করছি, আমি ধরুন একটা আমি রাখতে চাচ্ছি যে কল 12 আর কল এমডি, আমার চারটে দেখুন কল 12, মানে হচ্ছে ছোট ডিভাইস হলে আমার একটা একটা করে কার্ড দেখাবে, আর মিডিয়াম বা ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে হলে কল এমডি কি দেখাবে, 4। মানে হচ্ছে কি, কেন বলছি 4, পুরো আমরা 12 ভাগে ভাগ করেছি, তাহলে কি 12কে আমি চার 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 করে 4 3 12, তার মানে আমার 3টে কার্ড থাকবে। তাহলে আমি এটাকে একটু টেস্ট করি, আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি কিছু একটা দিয়ে আমি টেস্ট করে দেখাচ্ছি। আমি যদি রিলোড করি, আমি যদি যাই এখানে, দেখুন আমার কিন্তু এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা চলে এসেছে। আচ্ছা, এরপর আমি এগুলোকে এখানে একটা কার্ড দিই, একটা করে কার্ড দিই। ঠিক আছে, কার্ড নিয়ে একটা করে আমি যাব আমার বুটস্ট্র্যাপে যাব। আবার আমি কিন্তু এখনো পর্যন্ত একটাও সিএসএস ইউজ করিনি। কার্ড নিলাম, আচ্ছা এখানে কার্ড ছিল এটা, আমি একটা কার্ড, এই কার্ডটাই নিচ্ছি, ফার্স্ট কার্ড নিলাম। এই কার্ডটার মধ্যে প্রত্যেকটা একটা করে কার্ড দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। তারপরে হচ্ছে এর মধ্যে একটা কার্ড দিচ্ছি, কন্ট্রোল ভি। তারপরে হচ্ছে লাস্টেরটা একটা কার্ড দিচ্ছি, কন্ট্রোল ভি নিলাম। এইবার আমি যদি একটু রিলোড করি, দেখুন আমি যদি একটু রিলোড করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টে কার্ড কিন্তু চলে এসছে। এরপর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার ইমেজগুলো কিন্তু আসছে না। আচ্ছা, এটা আমি চাইলে আচ্ছা আমার ইমেজগুলো নিই, আমি একটা ইমেজ নিই, আমি চাচ্ছি যে আইএমজি হচ্ছে 00, তারপরে হচ্ছে আইএমজি 1.jpg, ওখানে আমাকে জেপিজি দেওয়া হয়নি। এগুলো জাস্ট আপনারা একটু মনে রাখবেন, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি জেপিজি। আবার হচ্ছে লাস্টের একটা আইএমজি কিছু একটা দিচ্ছি, আইএমজি 3, আচ্ছা 2.jpg। আমি রিলোড করি, দেখতে পাচ্ছেন আমার কত সুন্দরভাবে চলে এসেছে। আচ্ছা, আমি চাইলে আরো একটা দিতে পারি এখানে, আমি যদি চাই 3টে না আমি 4টা রাখবো, তাহলে আমার যেহেতু আরো সুন্দর হয়ে যাবে। আমি এটাকে 4টে আর একটা কপি করে নিচ্ছি, এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল পি। সেক্ষেত্রে আমাকে কিন্তু এগুলো 3 করে দিতে হবে, না হলে কিন্তু আমার আসবে না। কেন, আমি 3কে 4বার করলে তবে তো 12 হবে, 4 3 12। ঠিক আছে, আমি 3 করে নিচ্ছি, তাহলে এটা একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, আর উপরে একটা আছে 3টে। তাহলে কি হলো, 4টে সেকশন, 4 3 12। আমি হচ্ছে করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা নিচে নেমে গেছে, কারণ নিশ্চয়ই এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। কেন প্রবলেম হয়েছে দেখি, কি প্রবলেম হয়েছে। আমরা এমডি থ্রি, আচ্ছা কেন এসছে, কারণ এখানে প্রত্যেকটা একটা করে ওয়াইড দেওয়া আছে, উইথটা দেখুন উইথ দেওয়া আছে, আর এখানে অনেকটা করে মানে ফাঁকা জায়গা রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছেন। তো সেই কারণের জন্য এটা ম্যাচ না খাওয়ার কারণে এটা কিন্তু নেমে গেছে। ঠিক
ঠিক আছে, আমি এগুলোকে যদি 8 করি, দেখুন কি হয়, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হাইটটা কিন্তু একদম ইয়ে হয়ে গেছে। এখানে আমার একটা ডিভের প্রবলেম আছে, তো সেই ডিভের প্রবলেমটা আমি ঠিক করলাম। ঠিক আছে, ডিভের প্রবলেমটা মানে আমার এখানে রোটা দেখতে হবে। এই যে রো, এই যে আমরা কোথায় গেল, আমরা এই যে রো, এর রো এর মধ্যে আমাকে কিন্তু এই যে রোটা যেখানে শেষ হচ্ছে তার আগে কিন্তু এই ডিভটা প্রবলেম আমাকে পেস্ট করতে হবে, সেই কারণে হচ্ছে এটা নিচে নিচে ছিল। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দর চলে আসছে। পাশাপাশি এরপর আমার দেখুন অনেকগুলো গ্যাপ রয়েছে এখানে, গ্যাপ। ঠিক আছে, তো এই গ্যাপগুলো আমি কি করে করব? ঠিক আছে, গ্যাপগুলো আমাকে করতে গেলে, তুলতে গেলে আমার প্রত্যেকে, ধরো আমি 8 RMP করে করছি, আমি প্রত্যেকটাকে একটু কমিয়ে দিচ্ছি গ্যাপগুলো। ঠিক আছে, আমি প্রত্যেকটাতে একটু গ্যাপ কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এরপর আমি যদি এটাকে রিলোড করি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে এই গ্যাপটা নয়, আচ্ছা আরেকটা রয়েছে, আমি এটাকে তুলে দিই। এই যে এটা 18, এটা বাই ডিফল্ট। আপনি যদি অন্য কার্ড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে, কারণ এই প্রত্যেকে এখানে যে ডিস্টেন্স, এখানে যে ডিস্টেন্স, সেম ডিস্টেন্সে এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপর আমি এটাকে চাচ্ছি কি, আমরা মোটামুটি একটা অ্যাবাউট সেকশন বা সার্ভিস সেকশনটা হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই লেখাটার পর আমি এটাকে নিচে নামাতে যাচ্ছি। তো এই লেখাটার পর আমি কি করে নিচে নামাবো? আচ্ছা, দেখি আমি এটা নিচে নামাই। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমি একেবারে উপরে যাচ্ছি, এখানে আমি একটা HR দেবো, HR দেবো, HR এর মধ্যে আমি একটা ক্লাস দিচ্ছি, আমি দিচ্ছি যে ওয়াইড দিলাম আমি 25%। ঠিক আছে, দেখুন আমার একটা এখানে HR চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে HR চলে আসছে। এরপর হচ্ছে আমি চাচ্ছি কি এর থেকে একটু নিচে নামবে এটা, আমি চাচ্ছি যে এমবি মার্জিন বটম 2, মার্জিন বটম 2 দিচ্ছি, তাহলে কিন্তু এটা আর একটু নিচে নেমে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার একটু নিচে নেমে গেছে। আচ্ছা, এরপর আমি এটাকে সেভ করি। এরপর আমাদের কি একটা গ্যালারির সেকশন করব। আপাতত বুঝতে পারছেন যে এই সেকশনটা আমার কমপ্লিট। এরপর আমি হচ্ছে গ্যালারির সেকশন করব। আচ্ছা, মার্জিন বটম এর একটা মার্জিন বটম দিই, আমি হচ্ছে সেকশনের একটা মার্জিন বটম দিই, মার্জিন বটম এমবি হচ্ছে 5। তাহলে কি এই সেকশন থেকে আমাকে নিচে নামিয়ে দেবে, দেখুন অনেকটা নিচে নামিয়ে দিয়েছে। আচ্ছা, সেকশনের এখানে কিন্তু দেখুন নিচে নেমে গিয়েছে, কারণ এখানে আমাদের যেটা হয়েছে কি, এটা আমাকে যেটা করতে হবে, সেকশনটাকে আগে আমাকে যেটা করতে হবে, আমি এই কন্টেনারের একটা মার্জিন বটম দিচ্ছি, এমবি মার্জিন বটম 2। দেখতে পাচ্ছেন আমি কন্টেনারে যখন মার্জিন বটম দিচ্ছি, কিন্তু কন্টেনার থেকে নিচে নামিয়ে দিয়েছেন একটা। ঠিক আছে, এরপর আমি যেটা করব, আর একটা সেকশন নেব। কি সেকশন? আমার হচ্ছে গ্যালারির সেকশন। ঠিক আছে, আমরা হচ্ছে গ্যালারির সেকশন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, যেটা আমি একটু মিস্টেক করে গেছি, যে এখানে যে এই সাইজটা অনেকটা গ্যাপ রয়েছে, আমরা এগুলোকে একটু বাড়িয়ে দিতে পারি। কি করতে পারি, আমার 18 RPM হচ্ছে REM আছে, এগুলো আমরা 20 করে দিতে পারি, 20। তাহলে কি আর একটু বেড়ে যাবে, তাহলে দেখতেও ভালো লাগবে আমার, এগুলো বেড়ে যাবে। আমি একটু 20 করে দিই। ঠিক আছে, আমি এটা 20 করে দিচ্ছি। ইন্টারনেট কানেকশনটা স্লো থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটা গ্যাপ হয়ে গেছে। এরপর আমাকে নেক্সট সেকশন যাব। নেক্সট সেকশনে কি করব? নেক্সট সেকশনে আমার থাকবে একটা গ্যালারি। কি থাকবে? গ্যালারি। তাহলে আমি গ্যালারি সেকশন আমি যাই। আমার নেক্সট সেকশন হচ্ছে গ্যালারি সেকশন। আমি কিন্তু আর এগুলো করছি না, আপনারা একটু করে নেবেন, করে কিন্তু একটু দেখে নেবেন। ঠিক আছে, কারণ আমি এগুলো অনেকটা টাইম হয়ে গিয়েছে, আপনারা জাস্ট একটু নিজের মতো করে এটা করে নেবেন। আমি আপনাদের ওয়েটা দেখালাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি হচ্ছে, আমি হচ্ছে সেকশন নিচ্ছি। তো এই সেকশনে আমি একটা ক্লাস দিচ্ছি, এমবি মার্জিন বটম 5।
ঠিক আছে, মার্জিন বটম নিলাম 5। এরপর আমি দিচ্ছি কি, আমার হচ্ছে একটা পোর্টফোলিও সেকশন, মানে যেটা গ্যালারি বা পোর্টফোলিও আপনি যা খুশি বলতে পারেন। আমি হচ্ছে দিলাম যে একটা H1 বা H3 দিলাম। H3 মধ্যে দিলাম যে পোর্টফোলিও সেকশন। এখানে হচ্ছে আমি একটা ক্লাস দিচ্ছি। ইন্টারনেট কানেকশনটা স্লো থাকার কারণে আমি অনেকবার এটাকে করেছি, পজ করেছি। তো প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ অ্যাকচুয়ালি আমি যেহেতু সিডিএন ইউজ করেছি, তো সেই কারণে বারবার ওটা লোড হচ্ছিল না। সিডিএন কারণে আমার নেটওয়ার্ক প্রচন্ড স্লো। আর আপনারা সবাই জানেন যে নেটওয়ার্ক স্লো থাকার কারণে সিডিএন না যদি লোড হয় ঠিক করে, তারা কিন্তু সাইটটা ঠিক হবে না। আমি চাচ্ছি এটাকে সেন্টার নিয়ে যেতে। আমি এটা সেন্টার করলাম, পোর্টফোলিও সেকশনটাকে সেন্টার করলাম। তো দেখি আমি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সেন্টার নিয়ে চলে এসেছি এটাকে। এরপর আচ্ছা, এখানে কার্ডের একটা কিছু সমস্যা হয়েছে, তো কার্ডটা আমি একটু দেখে নিই। ফার্স্ট কার্ডটা কি প্রবলেম হয়েছে, ফার্স্ট কার্ড। আচ্ছা, ফার্স্ট কার্ডে যেটা প্রবলেম হয়েছে আমরা একটু দেখে নিই। ফার্স্ট কার্ডের লেখাটা মেবি একটু বেশি আছে, আমি একটু এটাকে কমিয়ে দিই, বা ইমেজটা একটু বড় থাকার কারণে এটা ইয়েস। আচ্ছা, এটা ইমেজটা একটু বড় রয়েছে। ইমেজটাকে আমি চাইলে এটাকে ছোট করতে পারি। আমি ইমেজটাকে আমি এখানে স্টাইল দিয়ে ছোট করতে পারি। আপনারা চাইলে ইমেজটা, প্রত্যেকটা ইমেজ একটা স্টাইল দিয়ে দেবেন, এখানে সাইজ দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা প্রবলেমটা চলে আসবে, প্রবলেম হবে না। আর দেখতে পাচ্ছেন আমার এই ইমেজগুলো যত একই লেভেলে আছে। আমি বারবার বলছি, যখন আপনারা এই ইমেজগুলো অ্যাড করবেন, তাহলে ইমেজগুলো চাইবেন যে একই লেভেলের ইমেজ থাকে বা একই সাইজে যেন ইমেজটা থাকে। বা আপনারা চাইলে এই সিএসএস দিয়েও কিন্তু ইমেজটা সেট করতে পারেন। আমি আপনাদের অত এখন দেখাচ্ছি না। আর কাজ করতে করতে অনেকবার আমি ভিডিওটা পজ করেছি, কারণ ইন্টারনেটটা স্লো থাকার কারণে। আমি যেহেতু এগুলো সিডিএন ইউজ করেছি, তো লোড হচ্ছিল না অনেক সময়, তো আমি একটু পজ করেছি অনেকবার। যাই হোক, এরপর আমার কি পোর্টফোলিও সেকশন আমার থাকবে কি, আমি চাচ্ছি যে ইমেজ নেব। ঠিক আছে, তাহলে আমার এখানে আমি একটা আগের মতো আমি একটা এইচআর নিলাম। এইচআর নেওয়ার পর এইচআর একটা ক্লাস দিচ্ছি। এইচআর ক্লাস দিচ্ছি কি, ওয়াইড দিচ্ছি 25%। আমি দিচ্ছি যে এখানে ম্যাক্স ম্যাক্স অটো। আর আমি দিচ্ছি যে MB3, মানে মার্জিন প্যাডিং বটম মানে নিচের দিকে একটু প্যাডিং ছাড়বে। প্যাডিং বটম হচ্ছে 3। আমি একটু দেখি, রিলোড করি, আমি এখানে একটু রিলোড করে থাকি। ঠিক আছে, দেখুন আমার কিন্তু এখানে চলে এসেছে, হালকা করে একটা বর্ডার রয়েছে, আর নিচের দিকে এটা চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে এরপরে আমার ইমেজগুলো শো হবে। তাহলে আমার একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। আমি কন্টেনার ফ্লুইড নিচ্ছি, কারণ যেহেতু আমি সবগুলো কন্টেনার ফ্লুইড নিয়ে কাজ করছি। একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে ক্লাস কন্টেনার ফ্লুইড, মানে পুরো ওয়াইড জুড়ে। এরপরে আমি চাচ্ছি কি, এখানে একটা রো নিলাম, ডিপ ক্লাস আমি দিচ্ছি যে রো, ডিপ ক্লাস রো। এর মধ্যে আমি চাচ্ছি যে ইমেজ নেব। ইমেজ কি নেব, আমি তাহলে কি নিচ্ছি, আমি চাচ্ছি যে ডিপ কতগুলো ইমেজ পাশাপাশি রাখতে চাই, সেই হিসাবে আমি নিচ্ছি। আমি চাচ্ছি যে আমি ক্লাস করছি কি কল, মানে প্রত্যেকটা হচ্ছে ইমেজ ছোট ডিভাইসে একটা করে শো করবে, মিডিয়াম বা ল্যাপটপ বা ইতে শো করবে আমার 3টে করে শো করবে। আমি তাহলে কল MD4, ঠিক আছে, কল MD4 নিচ্ছি। আর প্রত্যেকে একটু এই দিচ্ছি, মার্জিন বটম হচ্ছে 1 পিক্সেল। ঠিক আছে, এরপর আমি এটাকে এখানে ইমেজ দিচ্ছি। আমি এখানে একটা ইমেজ নিয়ে নিই, IMG নিলাম। আচ্ছা, আমি একটা দেখি আমি কোন ধরনের ইমেজটা আমার ভালো লাগছে। আচ্ছা, আমি এখানে যে IMG শুধু দিচ্ছি, IMG ডট জেপিজি। আচ্ছা, ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য একটা ক্লাস লাগে, আমি সেটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইমেজ। আচ্ছা, ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য যেটা লাগে ক্লাসটার নাম হচ্ছে IMG ইমেজ ফ্লুইড, FLUID ফ্লুইড। এটা হচ্ছে ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য। এরপর আমি একটু এগুলোকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ডি। 3টে আমার হয়ে গেল।
আমি 1 2 3 হয়ে গেল, মানে দুটো রো হয়ে গেছে, আমি আরেকটা নিচ্ছি 1 2 3, ঠিক আছে। এরপর আমি এটাকে রিলোড করি, এটা যদি আমি রিলোড করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজ চলে এসেছে খুব সুন্দরভাবে, কিন্তু একটা ইমেজের গ্যালারি চলে এসেছে, ঠিক আছে। এরপর দেখুন এই যে এমবি মার্জিন বটম অন করেছিলাম, আমি এগুলো যদি মার্জিন বটমটাকে প্রত্যেকটাতে আমি 2 করে দিই, তাহলে কিন্তু একটু জিনিসটা কিন্তু বেড়ে যাবে। আমি যদি 2 না 3, আমি আপনাদের দেখানোর জন্য, এই যে আমি এখন মার্জিন বটম যেটা করেছিলাম, এটা হচ্ছে 2 বা 3 করলে সেটা দেখুন কি চেঞ্জ, দেখতে পাচ্ছেন না, এই রোটাতে পুরোটাই হচ্ছে একটু বড় বড় চলে এসেছে। তো এগুলো আপনাদের মতো করে আপনারা ইমেজগুলো একটু চেঞ্জ করে নেবেন, আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। এরপর আমি চাচ্ছি কি একটা কি সেকশন চাচ্ছি, আচ্ছা এটা হচ্ছে সার্ভিস সেকশন বা কিছু এরকম ধরনের সেকশন চাচ্ছি, যেখানে হচ্ছে আমরা করতে পারি কি যে ইউজারকে আকৃষ্ট করতে পারি, ঠিক আছে। ইউজারকে আকর্ষণ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা সেকশন নেব, যেটা হচ্ছে ধরুন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট বা কিছু এরকম যেটা থাকে, আমি একটা সেকশন নিচ্ছি, আমি দিচ্ছি সেকশন সেকশন। এই সেকশনে আমার দুটো পার্ট থাকবে। কি কি পার্ট? একটা হচ্ছে মানে লেফটের দিকে পার্ট থাকবে, আর একটা দিকে রাইটের দিকে পার্ট থাকবে, ঠিক আছে। তার আগে আমি যেটা করছি, আমি এখানে একটা হচ্ছে H1 নিয়ে নিচ্ছি, H1, আচ্ছা HI হয়ে গেছে, কন্ট্রোল জেড H1। H1 এর মধ্যে আমি টাইটেলটা দিচ্ছি, আমি দিলাম যে ধরুন আমি ইনফোটেক বাংলা, ইনফোটেক বাংলা দিলাম। সেম ওয়েতে আমি যে করতে পারি কি, আমি এর একটা এইচআর যেটা থাকে, আমি এইচআর নিচ্ছি। এইচআর মানে হরাইজন্টাল একটা লাইন, এইচআর আমরা সবাই জানি, আমি অনেকগুলো বার ইউজ করেছি। এরপর ক্লাস দিচ্ছি, ক্লাসটার নাম দিচ্ছি যে যেমন আমি ওয়াইটা দিচ্ছি, যেমন হচ্ছে 25% এমএক্স অটো দিচ্ছি। এরপর কি হচ্ছে মার্জিন, আমি একটু যেটা দিয়েছি মার্জিন প্যাডিং বটম একটা 3 দিয়ে দিচ্ছি। প্যাডিং বটম এটা আমাদের কিন্তু অবশ্যই ক্লাসের মধ্যে দিতে হবে, প্যাডিং বটম পিবি 3। দেখুন এরপরে আমি যদি এটাকে রিলোড করি, দেখুন আমার কিন্তু চলে এসছে, বাট আমার এখানে কিন্তু ইটা দেওয়া হয়নি। আমার হচ্ছে এই H1টাকে ক্লাস দিতে হবে, ক্লাসটার নাম দিলাম ক্লাস, এরপর হচ্ছে টেক্সট সেন্টার করলাম, টেক্সট সেন্টার, আর হচ্ছে টেক্সট সেন্টার করে দিলাম। আমার কিন্তু এটা একদম চলে আসবে সেন্টারে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেন্টারে চলে এসছে, আমার হরাইজন্টাল লাইনটাও চলে এসছে। এরপর আমি চাচ্ছি কি আমি চাচ্ছি যে দুটো সেকশন নেব। কি সেকশন? তো দুটো সেকশন আমি নিই। এক হচ্ছে এরপরে এখানে আমি একটা ডিপ নিচ্ছি, ডিপের মধ্যে দিচ্ছিলাম ক্লাস, কন্টেনার নিয়ে কাজ করতে, আমি কন্টেনার ফ্লুইড নিয়ে কাজ করছি, কন্টেনার ফ্লুইড নিয়ে আমি কাজ করছি। আচ্ছা, কারণ প্রত্যেকটা যেহেতু কন্টেনার ফ্লুইড আছে, সেই কারণে কন্টেনার ফ্লুইড নিয়ে কাজ করছি। এরপরে আমি হচ্ছে রো নিলাম, ডিপ ক্লাস রো, ঠিক আছে, ডিপ ক্লাস রো। এরপর হচ্ছে আমি দুটো সেকশনে কি নিতে পারি, আমি হচ্ছে জাম্পট্রন বলে একটা আমাদের রয়েছে, নিতে পারি। ঠিক আছে, আমি একটু রিলোড করি। আমার নেটওয়ার্ক প্রচন্ড স্লো আজকে, বারবার যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমার নেটওয়ার্কটা প্রচন্ড স্লো, তো প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা, আমি এটাই নিচ্ছি, আমি এটাই কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি এটাকে কাট করছি কি, এখানটা আমি হচ্ছে দুটো ডিপ নিচ্ছি, যে দুটো সেকশনে করতে পারছি। ডিপ ক্লাস কল, আমি কল যেটা হচ্ছে 12, আমি যে মোবাইল ডিভাইসে একটা দেখতে পাচ্ছি কল এমডি হচ্ছে 6, মানে বড় ডিভাইসে দুটো পাশাপাশি শো হবে। তো আমি এটাকে কন্ট্রোল শিফট ডি করলাম। এরপর আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, দুটোতেই আমি পেস্ট করে দিচ্ছি, আমি দুটোতেই পেস্ট করে দিচ্ছি, যেহেতু দুটোতে পেস্ট করবো একসঙ্গে দুটোতে পেস্ট করে দিলাম। তো এরপরে আমরা যদি একটু রিলোড করি, তাহলে আমাদের এখন কারেন্ট অবস্থা কি আসবে আমি একটু দেখি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কারেন্ট অবস্থা আমার সুন্দরভাবে এটা চলে এসছে। ধরুন এটা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে হচ্ছে এটা ক্লিক করলে কেউ নেক্সট সেকশনে যাবে। তো এরপর আমি চাচ্ছি কি, আমি এটার একটা করে ইমেজ সেট করে দেবো প্রত্যেকের। তাহলে ইমেজটা আমি কোথায় সেট করব? ইমেজটা আমি সেট করব যে জাম্পট্রন যে ক্লাসটা রয়েছে তার আগে আমি করব, যে জাম্পট্রন যে আছে রয়েছে ক্লাসটা। এবার আচ্ছা, জাম্পট্রন আর জাম্পট্রন ফ্লুইডের মধ্যে পার্থক্যটা কি আমি দেখি।
এই যে একটা জাম্পট্রন। এবার জাম্পট্রন ফ্লুইড আমি কি করব, জাম্পট্রন এই যে জাম্পট্রন করব কি ফ্লুইড, FLUID। ফ্লুইড মানে এটার একটা আলাদা চেঞ্জ আসবে, দেখুন দেখতে পাচ্ছেন এর একটা আলাদা চেঞ্জ আসছে, আপনারা বুঝতে পারছেন না এটা, ঠিক আছে। আমি আর একবার দেখি, আমি একবার দেখিয়ে দিচ্ছি জাম্পট্রন ফ্লুইড, এটা আমি দুটোতেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটাতে দিতে পারেন, সমস্যা নেই, আমি দুটোতে দিয়ে দিচ্ছি যেহেতু দুটো করছি। কন্ট্রোল-V, চেঞ্জেসটা দেখুন কিন্তু, ঠিক আছে, আমরা কিন্তু সুন্দর চলে এসছে। এরপর আমি একটা করে ইমেজ এখানে সেট করে দেবো। কোথায় ইমেজ সেট করব, এই যে জাম্পট্রন ক্লাসের আগে এখানে আমি একটা করে ইমেজ দিচ্ছি, IMG SRC। আমি চাচ্ছি যে আমি কি ধরনের ইমেজ দেবো, আমি ধরুন আমি এই যে এইটা দিচ্ছি IMG4টা, IMG4 আমি যাচ্ছি IMG4 ডট জেপিজি হলো। এরপর আমি ইমেজের একটা ক্লাস রেসপন্সিভ করার জন্য যে ক্লাসটা আমার লাগে সেই ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি যে প্রত্যেকের হচ্ছে যে ইমেজগুলোকে রেসপন্সিভ করার জন্য একটা তার নিজস্ব ক্লাস লাগে, সেই ক্লাসটা আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। কি করব, IMG ইমেজ ফ্লুইড, দেখুন। আচ্ছা, যেহেতু আমার এটা ছোট ইমেজটা, আমার যেহেতু ছোট, সেক্ষেত্রে আমার এখানে এটা এইভাবে এসছে। তো আমি চাচ্ছি যে বড় কোনো ইমেজটাকে যদি আমি এটাকে অ্যাড করতে পারি, ঠিক আছে, বড় ইমেজ। তো আমি এটা বড় ইমেজটা আমি করে নিচ্ছি, বড় একটা ইমেজ দিয়ে দিচ্ছি, এখানেও আমি দিয়ে দিই। আমি নেক্সট আমি এটাকে কপি করছি, কপি করার পর আমি এটা হচ্ছে কপি করছি। তাছাড়া আমি আরেকটা জিনিস করতে পারি এখানে, আমি এটা করতে পারি কি, এই ইমেজ ফ্লুইডের আগে আমি এটা করতে পারি কার্ড, আমি করতে পারি কি কার্ড ইমেজ IMG কি করব টপ, মানে একটা কার্ডের টপে আমি ইমেজটা থাকবে। তো আমি এটা করতে পারি এখানে। আচ্ছা, আমি ইমেজ ফ্লুইডটা উঠিয়ে দিচ্ছি, আমি এটাকে দেখি এটা কি কাজে আসছে আপাতত দেখি। দেখুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলে এসছে। তো সেম ওয়েতে আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, আমি এটাতে কপি করে সেকেন্ডটাতে পেস্ট করছি। কি করব, আমি সেকেন্ডে এটা পেস্ট করছি। ইমেজটা আমার বড় ছিল, সেটা ইমেজটা ছোট থাকার কারণে ঠিকঠাক আসছে না, তো আমি একটা বড় ইমেজ লাগিয়ে রাখলাম। আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। দেখতে পাচ্ছেন কিরকম ভাবে প্রফেশনাল ভাবে এটা হয়েছে। এরপর আমার একটা লাস্ট একটা সেকশন আছে যেটা হচ্ছে কন্টাক্ট সেকশন, ঠিক আছে। কন্টাক্ট বা যেটা আমরা হচ্ছে কন্টাক্ট ফর্ম যেটা করি আমরা হচ্ছে কন্টাক্ট সেকশন একটা ডিপ দিলাম, ডিপটা এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম। প্রত্যেকটা ওয়েবসাইট আপনারা জানেন যে একটা করে কন্টাক্ট ফর্ম থাকে, সেই কন্টাক্ট ফর্মটা আমরা কিভাবে ইউজ করবো সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি, ঠিক আছে। লাস্ট সেকশন আমাদের এটা কন্টাক্ট ফর্ম। আচ্ছা, ডিপের আগে একটা সেকশন দেব, আমি সেকশন নেব, সেকশনের মধ্যে একটা দেব কি, আমি চাচ্ছি যে কন্টেনার ফ্লুইড নেব, কারণ যেহেতু আমার এগুলো রয়েছে। আচ্ছা, H1 ফার্স্ট হচ্ছে H1 এর মধ্যে আমি দেব হচ্ছে কি কন্টাক্ট আস দিলাম। এবার হচ্ছে H1 এর হচ্ছে ক্লাস দিই, আমি ক্লাসটা দিচ্ছি আমি টেক্সট টেক্সট হচ্ছে সেন্টার। আর হচ্ছে এরপরে আমি যেটা দিতে পারি হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, যেটা আমি প্রত্যেকটা দিয়ে যাচ্ছি। এইচআর দিলাম, এইচআর এর ক্লাস দিলাম হচ্ছে ওয়াইড দিলাম হচ্ছে 25%, এমএক্স হচ্ছে অটো দিলাম। এরপর আমার থাকবে যে ডিপ ক্লাস কন্টেনার ফ্লুইড দিলাম। এরপর হচ্ছে রো নিলাম, ডিপ ক্লাস, এটা আমি একটাই রাখতে যাচ্ছি, ক্লাস রো নিলাম। এই রো এর মধ্যে আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফর্ম নেব। তো কিরকম ফর্ম নেব, আমি এটা একটু রিলোড করি, দেখুন আমার কিন্তু কন্টাক্ট আস চলে এসছে। এরপর আমি হচ্ছে এখানে গিয়ে কন্টাক্ট ফর্ম
কন্টাক্ট ফর্ম বা ফর্ম লিখবেন, ফর্ম। আমার এখানে হচ্ছে ফর্ম, আমরা হচ্ছে যাই নিচের দিকে যাই, আমার ফর্ম ফর্ম, আচ্ছা এই যে ফর্মে গেলাম, ফর্মে গিয়ে এখান থেকে আমি একটা ফর্ম কপি করে নিচ্ছি, একটা নর্মাল একটা ফর্ম আমি একটা কপি করে নিচ্ছি যেখানে সবকিছু থাকবে। আমি এখানে চাচ্ছি যে পুরো একটা, এই যে পুরো ফর্মটাকে আমি একটা কপি করে নিচ্ছি, এই যে এই ফর্মটা আমি কপি করলাম। কপি করার পর আমি যেটা করতে পারি, এখানটায় এই রোর পর এই যে রো আছে, এই রোটার পর হচ্ছে আমি এটাকে করে দিতে পারি, পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি করে দিলাম। এরপর কি আসছে দেখুন, আমার হচ্ছে দেখুন আমার কিন্তু কন্টাক্ট ফর্মটা চলে এসেছে, বাট এটা কিন্তু একদম লেফট সাইডে চলে এসেছে। তার জন্য আমরা কি করতে পারি, ডিসপ্লে, আমি কিন্তু ডিসপ্লেটা দেখিয়েছিলাম যে ডিসপ্লেটাকে আমি কিভাবে ইউজ করব। ডিসপ্লে মানে কি, ডি ফ্লেক্স, যেটা ডি ফ্লেক্স, এফ এল ই এক্স, স্পেলিং গুলো ভালো করে লিখবেন, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ইউএসটি জাস্ট GUSTIFY, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ঠিক আছে, এরপর দেখুন আমার কন্টাক্ট ফর্মটা কোথায় যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন আমার পুরো সেন্টার চলে এসেছে। এরপর আমি যেটা করতে পারি যে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ঠিক আছে, এই যে রোটা বা আমি কন্টেনার ফ্লুইড যেটা আছে এর আমি একটা কালার দিতে পারি, বিজি লাইট, বিজি লাইট দিলাম। দেখুন আমার কিন্তু এখানে অলরেডি একটা বিজি কালার কিন্তু চলে এসেছে এখানে। তো এরপরে আপনি যেটা আপনাদের মতো করে একটু সাইজ করে নেবেন। আচ্ছা আমি এটা হচ্ছে এই সেকশনটা আমি একটা মার্জিন বটম আমি দিয়ে দিচ্ছি, আমি মার্জিন বটম দিচ্ছি। আচ্ছা সেকশনটা এটা করি, সব থেকে বেটার হবে এই যে এটা আমি সেকশনে ক্লাস মার্জিন বটম, আমি মার্জিন, আচ্ছা প্যাডিং 3 দিয়ে দিই, আচ্ছা প্যাডিং দিই, প্যাডিং 3 আর পুরোটা প্যাডিং নিয়ে নিচ্ছে, আর বিজি, বিজি হচ্ছে লাইট এখানে হচ্ছে দিয়ে দিই আমি, তাহলে পুরোটা আমার কিন্তু চলে আসবে দেখুন। ঠিক আছে, খুব সুন্দর একটা পুরোটা কিন্তু চলে আসছে সেকশনের মধ্যে। এরপর আসছে আমি এটাকে মার্জিন, আচ্ছা মার্জিন বটম, আমি মার্জিন বটম হচ্ছে 5 দিয়ে দিই, দেওয়ার পর আমি একটা ফুটার সেকশন করবো, আমার কমপ্লিট। ঠিক আছে, অনেকটা চলে গেছে। এরপর লাস্টে আমি একটা করতে পারি কি, একটা ফুটার সেকশন, আমাদের লাস্ট যেটা সেকশনটা একটা ফুটার সেকশন। তো এর জন্য আমাদের জাস্ট কিছু না, একটা সেকশন নেব, আমি একটা সেকশন নিচ্ছি, সেকশন। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সেকশন নিচ্ছি, এটা ফুটার সেকশন, এর মধ্যে আমি দিচ্ছি কি একটা হচ্ছে ডিপ, ডিপ দিচ্ছি, ডিপটা হচ্ছে ক্লাস দি, ডিপ ক্লাস হচ্ছে কন্টেনার ফ্লুইড, পুরোটা যেহেতু কন্টেনার ফ্লুইড। এর মধ্যে এরপর আমি যেটা দিতে পারি হচ্ছে বিজি ডার্ক, বিজি ডার্ক, কারণ হচ্ছে এটা আমরা কালো নিতে যাচ্ছি, পিওয়াই, আচ্ছা পিওয়াইটা হচ্ছে প্যাডিং ওয়াই যেটা আর কি, আচ্ছা 1। আচ্ছা আমি যেটা দিতে পারি হচ্ছে এমটি মার্জিন টপ, আমি একটা দিয়ে দিচ্ছি, মার্জিন টপ হচ্ছে 3 দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে টেক্সট হোয়াইট দিচ্ছি, যেটা টেক্সটটা হচ্ছে আমার হোয়াইট কালার থাকবে। এরপর হচ্ছে টেক্সট সেন্টার, টেক্সট হচ্ছে সেন্টার থাকবে, টেক্সট সেন্টার। আমার ক্লাস দেওয়া কমপ্লিট। এরপর আমি যেটা দিতে পারি, এখানে ধরুন দিলাম আমি @ইনফোটেক বাংলা, ইনফোটেক, ইনফোটেক বাংলা 2020। দেখি এবার আমি যদি এটাকে যদি রিলোড করি, দেখুন আমার কিন্তু একটা ফুটার সেকশন চলে এসেছে। তো আশা করছি মোটামুটি এই একটা প্রফেশনাল ভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট বানাবো আপনারা সেটা বুঝতে পারলেন। আর বিগিনার্সদের জন্য আমি একদম ধরে ধরে খুব স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এটা চেষ্টা করেছি। আমি আর একবার হচ্ছে একদম রেসপন্সিভটা চেক করে আপনাদের দেখিয়ে দিই, আপনাদের যদি মনে হয় যে রেসপন্সিভ হয়েছে কিনা, তো আমি সেটার ক্ষেত্রে একবার দেখিয়ে দিই। এটা আমি হচ্ছে এটাকে রিলোড করে নিচ্ছি। ঠিক আছে, রিলোড করে নিচ্ছি একবার, দেখুন রিলোড করে নেওয়ার পর দেখুন প্রত্যেকটা এসছে। আচ্ছা এটা এটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে এটা কিন্তু আইপ্যাড বা এটা এর কারণে। আমি যদি একটা অন্য কিছুতে করি, আমি আইপ্যাড, দেখুন
ঠিক আছে, একদম পুরো ফুললি রেসপন্সিভ, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা আমার প্রচন্ড স্লো, সেই কারণে হয়তো অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো আশা করছি মোটামুটি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমি আপনাদের আরো অনেক টেমপ্লেট নিয়ে আসবো যাতে আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারেন। ধন্যবাদ।